যা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা দেখছো, এখানে দেখছো শাক করব। আজকে বাড়িতে যেই সাদা নোটে আমাদের এই শাকগুলো না এত হয়েছে, মানে আমাদের বাগানে সবজি বাগানে এত হয়েছে, আর শাকগুলো দেখতেও যেন একেবারে কি বলবো, মনে হবে কাঁচাই খেয়ে নি যাকে বলে। তো যাই হোক, প্রতিদিনই আমাদের শাক কিন্তু হয়, আর এই শাকগুলো যেহেতু আছে সেই জন্য প্রতিদিনই প্রায় এই শাকগুলোই ভাজা হয়। তো এই শাকগুলো ভাজা হবে আর হবে। আর আগের দিন তোমার দাদাভাই দেখতেই পেলে অনেক কিছু বাজার করে এনেছে, তার সাথে হবে মাছ হবে আর হবে এই যে ওলটা দেখছো বড় পাড়া, আগের দিনে একটু হয়েছিল। আর আজকে কিন্তু হবে ওলের ডালনা। এই দেখছো কত বড় ওলটা। তো ওলের ডালনা বলছো, ওই ওলের একটা তরকারি বানাবো, শাক ভাজা হবে বললাম, তার সাথে তো মাছ তো আছেই। দেখা যাক আর কি হয়। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা। শাকগুলো সব করে বেছে নিই, আর অর্ধেক শাক কিন্তু কাটাও হয়ে গেছে। আমি শাকগুলো বাঁচতে বাঁচতেই বললাম যে ভিডিও করা হয় না, তো আমরা সকাল শোনার জন্য মাছটা ভাজছি, পেটির মাছ, ওর জন্য ভেজে দিচ্ছি। ওর আজকে ভাজাই করছি, ওর আজকে আর ঝোল করবো না, ওর আজকে একটু ডাল বানাবো, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে। আর আমাদের করছি দেখছো, এখানে দেখছো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা নয়, পেঁয়াজ, টমেটো, সর্ষে, তারপর তেল, নুন সব দিয়ে মাছটাকে যেমন ইলিশ মাছ করে তো সেরকম করে মাছটাকে দেখছো মাখিয়ে রেখে দিয়েছি। শুধু যা কড়াতে ঢেলে দেবো, তারপরে তেল মাখিয়ে সব কিছু করে রেখে দিয়েছি রেডি করে। আর এটা আছে ওলের তরকারির জন্য। এখানে ওলটা আমার সেদ্ধ করে নিয়েছি, আর এইখানে দেখছো আলু। তো এই ওলের তরকারি হবে, মাছ হচ্ছে, আর হবে শাক ভাজা তখন করছিলাম। হ্যাঁ, এটা একটু ধুতে হবে ভালো করে। মাছটা অল্প খানা হলো না। এইখানে একটু আমাদের আগের দিন যে পিঠেটা হয়েছিল সেটা দেখছো, পিঠেটা ভেজেছি। তো পিঠে ভাজা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানি, আমার তো খুবই ভালো লাগে। তো পিঠে ভাজা আর সাথে আছে গুড়, পিঠে ভাজাটা চলো খেয়ে। হ্যাঁ মা, কি 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 করছে গো? এ বাবা, চলে আসছি রুমে। আর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই হয় না, সেটা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এখানটায় এসে বসছি। তো কি ভিডিও সেটা হচ্ছে, চলো তোমাদেরকে দেখা। এই দেখো সব শাড়ির পাহাড় করে নিয়ে বসে আছি, আবার এই দিকেও আমার আছে। এখনও কয়েকটা জিনিস বের করা হয় না, ভাবছি সবগুলোই বের করব, দেখা যাক কতগুলো কি বের করতে পারি। চলো, তা আমি বললাম যে ভিডিও শ্যুটই করতে পারি না, ভেবেছিলাম ভিডিও শ্যুটটা করব, কিন্তু করা হয় না। দেখবে দেখো এই দিকে তাকটা একেবারে খালি করে দিয়েছি, আর এই উপরেও এখনও অনেক আছে। ভাবছি এইটাতেই খালি করলে মনে হচ্ছে হয়ে যাবে, জানি না কতটা কি হবে। তো ভাবছো কেন খালি করছি, কারণটা হলো আমার ওপরে যে জামাপত্রগুলো যেগুলো সব আছে সেগুলো না একে একে আমি এতটা উঁচু উঠে যাচ্ছে মানে জামাতে। আমি ভাবছি জামাগুলো সব মানে এক একটা ধরো জামা আনতে যাচ্ছি, সেগুলো সব ফিরা হয়ে হড়হড় করে বেরিয়ে চলে আসছে। গোছানো যে অগোছানো তা নয়, সব বেরিয়ে চলে আসছে। আমি ভাবছি যে এই নিচের তাকটা যেটা খালি করেছি এইটাতে আমি জামাগুলো রাখবো, আর উপরের তাকে রাখবো শাড়িগুলো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখা যাক কতটা কি গুছিয়ে উঠতে পারি, দেখতে থাকো। চলো তোমাদেরকে আগে দেখাচ্ছি উপরে যে জামাগুলো আছে, আমি যেগুলো রেখেছি আর কি, সেগুলো চলো তোমাদেরকে আগে দেখাই, দেখবে কেমন অবস্থা। দাঁড়া, এখনো এটাই বাকি আছে। এই দেখো এটাই ব্যাগ আছে, এই যে আমি যদি এখান থেকে ধরো ভেতর থেকে যদি কিছু একটা কুর্তি হোক, লেগিংস হোক নিই, সেই সব ফিরে ঘরে বেরিয়ে চলে আসে। তাই ভাবছি একে একে এক জায়গায় কুর্তি, এক জায়গায় চুড়িদার, ওইভাবে রাখবো মানে ভেবেছি। তো তার আগে এই শাড়িগুলো তো বের করলাম, এরপর আমাকে এই জামাপত্রগুলো সব একে একে এরপর বের করতে হবে, সব একে একে। অনেক জিনিসপত্র আছে।
চলো গুছিয়ে আগে রাখছি, দেখছো কুর্তিগুলো, চলো কুর্তিগুলো রেখে দিই। এখানে আমার সমস্ত কুর্তি আছে, বেশি নেই, যা আছে চলে যায় আর কি। এখানে রেখে দিলাম কুর্তিগুলো। আর এইটাই আছে সেই যে স্কার্টগুলো হয়, মানে পা পর্যন্ত, খুব পা পর্যন্ত নয়, ওই অল্প, একবারে পায়ে লুটবে সেরকম নয়, এটাই আছে স্কার্টগুলো। আর এইটাতে আছে আমার কয়েকটা চুড়িদার, কয়েকটা মানে এই যে কয়েকটা আছে চুড়িদারগুলো রাখলাম এইখানে। আরও কিছু জিনিস আছে, চলো আনি। তোমরা তো ভিডিওটা দেখছো, তো দেখে কি মনে হচ্ছে? আমি এতক্ষণে ভিডিওটা যখন এডিটিং করছি তখন দেখলাম যে আমার শুধু মাথার এই পোর্শনটা দেখতে পাচ্ছ, খোপা বা হেয়ার ব্যান্ডটা, এটা শুধু দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। কি আর করা যায়। এটাই আছে জিন্স আর টপ, তো এইগুলো একটা রেখে দিই। এটাতে জিন্স আর টপ আছে আমার, আর এইটাই আছে শুধু লেগিংস। আর এইখানে দেখছো কিছু জামা কাপড় রেখেছি, এগুলো কিন্তু নর্মাল, মানে মাঝে মধ্যে পরি আর কি বাড়িতে। আর এইটাই আছে প্লাজো, তারপর আর কি প্যান্টগুলো বলে, পাতিয়ালি প্যান্ট, প্লাজো, এগুলো আছে। তো হয়ে গেল প্রায়, আমার এই কটাই জামা ছিল, জামাগুলো প্রায় ছোট্ট ছোট্ট করে সব গুছিয়ে নিয়েছি, এখনও কাপড়গুলো পড়ে আছে। ফ্রেন্ডস, আমার সবটা গোছানো দেখছো কমপ্লিট। এইদিকে একটা থাকে রেখেছি একটা শাড়ি মানে কতকগুলো শাড়ি রেখেছি, এই দিকের একটা থাকে, আর ওই দিকের একটা থাকে রেখেছি দেখছো শাড়ি। তো এইখানে আমি শাড়িগুলো ঢুকিয়ে দিয়েছি, কারণ এখানে শাড়িগুলো রাখতে না বেশি ভালো লাগছে, মানে মনে হচ্ছে যেন বেশি ভালো করে গোছানো। আর এখানে রেখেছি কয়েক কটা শাড়ি, এইটাও কিন্তু খুলেছিলাম, এখান থেকে দেখছো সমস্ত শাড়ি বের করেছিলাম। এখানে দেখছো অনেক কটা শাড়ি রেখেছি, এখানে আর এইখানে আছে আমার কয়েকটা জামা, এই যে দেখছো জামা। এখানে একটা ব্যাগ ঢুকিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে গোছানো একেবারে কমপ্লিট হয়ে যেতে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমার অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে, ঘেমে একেবারে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, সবটা তো দেখাতে পারলাম না, কারণ আমার এখানটায় তোমরা তো দেখেছো খুবই সংকীর্ণ জায়গা, মানে এখানটায় যে স্ট্যান্ডটা কিভাবে রাখবো, তারপর এই দেখো কিছু গলির মধ্যে এখানটায় হয়ে স্ট্যান্ডটা কী করে রাখবো, তারপরে আমি কি করে গোছাবোই বা দাঁড়িয়ে, সেই জন্য আমি আর ভিডিও করতে পারলাম না, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এত দিনে মনের মতন গোছাতে আমি পেরেছি। আর মানে বিয়ের সেই সময় তো সেরকমভাবে তো জিনিসপত্র ছিল না, এখন যেহেতু একেবারে আলমারিটা ভরে গেছে, সেই জন্য রাখারই একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারলাম। চলে আসছি উপর থেকে একেবারে নিচেকে, তো কাপড় জামা বলতে আলমারিটা একটু গোছাচ্ছিলাম, তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা বলি, যখন আমি ভিডিওটা মানে স্ট্যান্ডে ভিডিওটা চালু করেছি, তখন আমি বুঝতেই পারি না যে আমার ছবিটা সেরকমভাবে উঠছে না বলতে ভিডিওর মধ্যে আমার মাথাটি শুধু উঠছে, মানে আমি যে কথাটা বলছি সেই কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, যে ওই মাথার এই পোর্শনটা শুধু দেখা যাচ্ছে, মানে ব্যাক ক্যামেরায় করছিলাম মেন কথা। তারপরে ভাবছি, তারপরে অনেকটা নামিয়েছিলাম যে দেখা যাচ্ছে কি না, আমাকে বিশেষ করে কি স্ট্যান্ডটা একটু ছোট করতে হতো, তাহলে হয়তো সবটাই তোমরা দেখতে পেতে। আর কি করা যাবে, একটু মানে ভিডিওটা তোমার করা হয়ে গেছে, গোছও করা হয়ে গেছে, আর তো কিছু করার নেই, তা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়। টাটা সবাইকে।